ইংল্যান্ডের লোকেরা কি আমাদের ভাষা পরীক্ষা দেয়? তারা তো আমাদের ভাষা পরীক্ষা দেয় না। তাহলে আমরাও তাদের ভাষায় ইংরেজি ভাষা পরীক্ষা দিব না। তারা যদি বাংলা ভাষা পরীক্ষা না দিতে পারে তাহলে আমরা কেন ইংরেজি ভাষা পরীক্ষা দিব? এই যে তো পরীক্ষার রেজাল্ট দিচ্ছে প্রথম সাময়িকের, সব সাবজেক্টে ভালো রেজাল্ট করলাম, কিন্তু ইংলিশে তো মাত্র 5 পাইছি। আব্বা যে রেজাল্ট শুনে তাহলে তো মার একটা মাটি পড়বো না। তাই গে আব্বার দেহ আমরা রেজাল্ট রেজাল্ট দেখলে তো মায়ের তো দিবই দিব, বাইর থেকে বাইর করে দিব। রেজাল্ট আব্বার দেহ আমি যাবো না। আমার ধ্যান যাবো না। বাবা আলম, এদিকে আসো। জি আব্বা বলেন। তোমার না আজকে রেজাল্ট হওয়ার কথা? জি আব্বা রেজাল্ট হয়েছে আব্বা। রেজাল্টের খবর কি? সব সাবজেক্টে তো ভালো হয়েছে, তবে ইংলিশে খারাপ হয়েছে। এত কষ্ট করে তোমার লেখাপড়া করে দিছি, এটা খারাপ হয়েছে মানে দিব একটা খারানি। আব্বা দাঁড়ান, আব্বা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার কথাটা শুনুন আব্বা। কে খারাপ হয়েছে রেজাল্ট? তার আগে আমার কয়টা প্রশ্নের উত্তর দিবেন আব্বা। হ্যাঁ বলো, বলবো কি, বলো বলো। জন্মের পর থেকে আমাদের কোন ভাষা শিখেছে আপনারা? আমাদের ভাষা কি? বাংলা ভাষা। আবার বলেন তো, মরার পরে আমরা কোন ভাষায় কথা বলবো? আমাদের ভাষা কি হবে? বাবা কবরের ভাষা তো হবে আরবি। মরার পরে তো আরবি ভাষা হবে। ওই যে ইংলিশ ভাষাটা, ইংরেজি ভাষাটা কোত্থেকে আসছে? এটা কার ভাষা? হ্যাঁ ওটা তো ইংল্যান্ডের ভাষা। আমাদের মাতৃভাষা হলো বাংলা। মরার পর আমরা আরবি ভাষায় কথা বলবো। তাহলে ইংলিশ ভাষা হলো ইংল্যান্ডের। তাহলে আমরা কে সেই ভাষায় পরীক্ষা দিব? ইংলিশের ইংল্যান্ডের লোকেরা কি বাংলা ভাষা পরীক্ষা দেয়? বাংলা সাবজেক্টে পরীক্ষা দেয়? হ্যাঁ কি বললা? ইংল্যান্ডের লোকেরা কি আমাদের ভাষা পরীক্ষা দেয়? তারা তো আমাদের ভাষা পরীক্ষা দেয় না। তাহলে আমরাও তাদের ভাষায় ইংরেজি ভাষা পরীক্ষা দিব না। তারা যদি বাংলা ভাষা পরীক্ষা না দিতে পারে তাহলে আমরা কেন ইংরেজি ভাষা পরীক্ষা দিব? তাই আমি ইংরেজি ভাষা আমার মাথা ঢোকে না। আমি ইংলিশে পরীক্ষা দিতে পারবো না। ওরা যদি বাংলা ভাষা পরীক্ষা না দেয় তাহলে আমরা কেন ইংলিশ ভাষা পরীক্ষা দিব? ইংলিশ ভাষা আমি পরীক্ষা দিতে পারবো না।